কত সুনামুখ নয় চোখের জলে। বিশ্বনবী বলতেন আমি দোয়া করতাম, হে আল্লাহ কবরের আযাবটাকে মানুষকে জানিয়ে দাও, কবরে কি আযাব হয়ে যাবে। কিন্তু আমি দোয়া করিনি, দোয়া করলে কবুল হয়ে যেত। কবরে আযাব যদি মানুষ বুঝতে পারত, আল্লাহ তাদাফানো, তাহলে মানুষ আর দাফন করতে যেত না, কবরে রাখতে যেত না, কবরে ছাড়তে যেত না। নিজের মা জননী যার পেটে জন্ম নিয়েছে, যার স্তন চুষে মানুষ হয়েছে, সেই মাকে কবরে রাখতে পারত না, আব্বাকে কবরে রাখতে পারত না, পারত না নিজের সঙ্গিনী স্ত্রীকে, স্বামীকে। মানুষ যেন পাগল হয়ে যেত, কবরের আগে গিয়ে তার হুঁশ থাকতো না। কবর এমন একটা জায়গা যেখানে মানুষ মানুষকে রেখে চলে আসে। কতজনে এসে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া। ভাবিতে পারিনি কেমনেতে হয় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু হিতায়, একা একই যাব বিদায় কালে। পথের সাথী কোথায় গো পাবো। গুনিতে গুনিতে ভুল করে গুনি, সারা দিন রাত জাগি। কবি জসিমউদ্দিন বলছে, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামুখ নয় চোখের জলে। মাটিরে আমি বড় ভালোবাসি, মাটিতে মিশায়া বুক। আয় আয় দাদো গলা গলি ধরি, কেঁদে যদি হয় সুখ। সকাল সন্ধ্যা খালি গুনছি, চাচাকে নামালাম, মামাকে নামালাম, হাজি সাহেবকে নামালাম, মা চলে গেল, বিটি চলে গেল, পেটের ছোট বেটাটাও চলে গেল, বয়স হলো না, কবরের স্বাদ পেয়ে গেল। এইভাবে গেল, প্রতিবেশী গেল, ইমাম গেল, মসজিদ গেল, গুনতে 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 গুনাহ হচ্ছে না। কতবার কবরকে দেখেছি। আল্লাহ বলছে, তোকে এতবার কবরে আনা হলো, তোকে এতবার কবরকে দেখানো হলো, কৌশল করে তোর গর্দন ধরে ধরে কবরকে দেখানো হলো, এখন কি নিজের জন্য কবরটা তুই মনে করিস না? বন্ধুরে আমার, একটা জিনিস দেখলেন, মাঝে একটা কথা বলছি, আল্লাহ নবী বলছেন চণ্ডীপুরে একজন মারা গেছে, তুমি যদি জানা যায় হাজির হও, এক উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি দাফন কাফন কমপ্লিট করে আসো, 2 উহুদ পাহাড় নেকি পাবে। তাহলে মুর্দা ব্যক্তির লাভ কি হবে? যে লোকটা মুর্দা শুয়ে আছে, এখানে একটা লাশ আছে, ইমাম দাঁড়িয়ে আছে, 1000 লোক হাজির হয়ে গেছে জানাজা পড়ার জন্যে। এই 1000 লোক 1 উহুদ পাহাড় নেকি পাবে। দাফন কাফন ক্লিয়ার করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পেয়ে যাবে। এতগুলো লোক এতগুলো নেকি পেয়ে যাবে। তাহলে কবরবাসী যে যাবে কবরে, নতুন যাত্রী যাকে শোয়ানো আছে খাটে, সে কি পাবে? আল্লাহ নবী তো বলে নাই যতগুলো লোক জমা হবে প্রত্যেকই তরফ থেকে 1 পাহাড় করে নেকি পাবে, তা বলেনি। এই লোকটা দেয়া হলো কেন? ছোট ছেলেতে বাচ্চাতে আমরা যখন স্কুলে পড়তাম রুটি দেয়া হতো, কেক দেয়া হতো, লোভে স্কুল যেতাম। লোভটা দেয়া হয়েছিল কেন? যাতে করে দেশের নাগরিক শিক্ষিত হয়ে যায়। আর আল্লাহ নবী এত নেকি দিলেন কেন? যে ব্যক্তিটা জানাজা পড়তে আসবে তাকে, তার মানে হচ্ছে কৌশল করে তাকে একবার কবরকে দেখানো হোক, কোনো কৌশল করে, কোনো রকম ভাবে, কোনোভাবে তাকে যেন একবার কবরটা দেখানো হয়, যাতে জ্ঞান ফিরবে, যাতে জ্ঞান ফিরবে। একজন দার্শনিক একটা কথা বলেছে, আপনারা শুনেলেন, কথাটা বলি। কোনো একটা ব্যক্তি জানাজার নামাজ পড়তে গিয়ে যদি সেই মৃত্যু ব্যক্তিটা দেখে যে এই লোকটা
একটু আগে জীবিত ছিল, জীবিত থেকে মৃত্যু হয়ে কেমন করে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা স্ত্রী ছেলে মেয়ে কন্যা নাতি পুতি ছেড়ে দিয়ে খালি হাতে কবরে চলে গেল। এই দৃশ্যটা দেখার জন্যে জানা যায় এত নেকি। যদি এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি বিবেকের দরজাটা না খুলে, বিবেকের হুড়কাটা না খুলে, মসজিদের দরজা যদি না পায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর কোনো মাদ্রাসার বিদ্যালয় নাই যে ওর জ্ঞানের দরজা খুলে দিবে। একটা মৃত্যু ব্যক্তি কেমন ভাবে জীবিত থাকার পর সমস্ত মায়ার বাঁধনকে কেটে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে, এই দৃশ্যটা দেখার পর যদি তার বিবেকের দরজা না খুলে যে আমাকে আমার আত্মীয় স্বজন ছেড়ে দিতে হবে, আমাকে আমার সোনার বিবির মুখটাও ছেড়ে দিতে হবে, আমার নাতিপুতি আমার আর থাকবে না, এই দরজাটা না খুলে আর মসজিদের দরজা যদি না পায়, পৃথিবীর কোনো কলেজ নাই যাকে মানুষ বানিয়ে দিতে পারে। শাহ সেকেন্ডার বাসা মরিবার কালে এই অসিদত করে নরিস সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সব থেকে গেল, খালি হাতে চলে গেল। এর নাম কবর। এই জিনিস দেখে জ্ঞান বাড়বে, তার জন্য জানা যায় এসো। তারপর আল্লাহ বলছেন, মালের প্রাচুর্য তোদেরকে কবর ভুলিয়ে দিয়েছে। কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছি তোকে নিশ্চয়ই একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোদের দৃঢ় জ্ঞান বেড়ে যাবে, একিন হয়ে যাবে। লাতারাবুন্নাল জাহিন, কবরে ঢুকলি আযাব দেখতে পাবি, আযাবকে দেখলে তোদের বিশ্বাস হবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখা বিশ্বাস যেমন, ওই রকম বিশ্বাস কবরে ঢুকলে হয়ে যাবে তোর। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে সমস্ত নিয়ামতের তোকে প্রশ্ন করা হবে। জি ভাই, লোক যে সব উঠে পালাইছে, বুড়া সুরা মানুষ, আমার কথা কেউ শুনতে চাইছে না। হ্যাঁ, জি উঠেন না ভাই আমার, একজন দুজন উঠছে দেখছি, বয়স্ক মানুষ। আর বয়স্ক মানুষদের নানার অসুখ, আমিও তো বুড়িয়ে গেছি। না, মাঝে কোনো ধরনের কথা বলবো না, আর বলতে বললে একবারে ঝেড়ে নিয়ে সব গুটিয়ে ফাটিয়ে উঠে পড়বো। জি, আপনাদের সামনে কবর কথাটা বলছি। কবরের একটা কবিতা আছে অনেক বড়, আর সাহস হয় না, ছেলে মানুষ অবস্থায় বলেছি, খুব বলেছি, এখন আবার ভুলে গেছি না, আল্লাহ জানে। কবর কিভাবে উই পোকার মতো মানুষ সমাজকে টানছে, কিন্তু মানুষ বুঝতে পারছে না। একটা কাঠ দাঁড়িয়ে আছে, ভিতরে উই পোকা লেগে গেছে, কটকট 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 সব ভ্যানিশ করছে। তো এই যে মানুষ নামে সমাজটা পৃথিবীতে রয়েছে, একজনই টানছে কবর,
একটা দুটা পাঁচটা দশটা একটা দুটা 500 700 প্রতিদিন টানছে কবর, তারপরেও কবর সম্পর্কে কোনো খেয়ালই নেই। আল্লাহ এটা কোরআনে বলছেন। তোকে জানা যায় বেশি নেকির লোভ দিয়ে দেখিয়ে দিলাম যে দেখগা কি করে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যেছে, এটা দেখেও তোর জ্ঞান ঘুরছে না। মাল তোকে ঘেরে ধরে নিয়েছে। আল হাকু মুত্তাকাসুর। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর কথা বলছেন, কিন্তু আমাদের জানা নাই, আমরা এগুলো বুঝি না, এগুলো মাথায় নিই না। কি সব ভেজালে কথা মাথায় ভরবো, এখন চুটিয়ে দুনিয়া করব, রক্ত গরম। কিন্তু ভাই একটা জিনিস জেনেলেন, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বাপের যদি 5টা বেটা হয়, বড় প্রথমে আসবে, 2 নম্বর দ্বিতীয়তে আসবে, 3 নম্বর তৃতীয়তে আসবে, 4 নম্বর চতুর্থ আসবে, 5 নম্বর শেষে আসবে। কিন্তু যাওয়ার সিরিয়ালটা নেই, কে কখন যাবে। আমি নিজের চোখে দেখেছি 5 ভাই, বীরভূমে 5 ভাই জানা যায় আমি ছিলাম। ছোট ভাইয়ের লাশকে কাঁধে করে 4 ভাই নিয়েছে। সামনে বড় আছে, 2 নম্বর আছে, পেছনে 3 নম্বর আর 4 নম্বর ধরেছে। আর যে শুয়ে বিদায় নিচ্ছে সেই আবার সবারই ছোট। এখানে কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তুমি তোমার মাল তল্পি তল্পা গুটিয়ে লাও। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা বললাম? 3টে। কবরে প্রশ্ন কয়টা? 3টে। তাই 3টে প্রশ্ন মুখস্থ করে এলেন। জি, মুখস্থ করলেই তো বেঁচে যাব? জি না, বাঁচা যাবে না। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, মান রব্বুকা। এর উত্তর হলো রব্বি আল্লাহ। এর উত্তর হলো রব্বি আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যা দরকার লাগবে আমার রব আমার সব। এবার রবের প্রশ্ন কেন এলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহর একটাই নাম। আল্লাহর কয়টা নাম? একটা নাম, আল্লাহ। আল্লাহর একটা নাম আল্লাহ, বাকিগুলো আল্লাহর গুণ। আমার একটা নাম নূর মোহাম্মদ। আমি গাড়ি চালাইলে ড্রাইভার, বক্তব্য রাখছি বক্তা। আমি যদি আবার প্লেন চালাই তো পাইলট। আমি নৌকা চালাইলে মাঝি। তাহলে কাজের কারণে নামটা চেঞ্জ হয়ে যায়। আল্লাহর একটাই নাম আল্লাহ। এবার আল্লাহ খেতে দেন এর জন্য রাজ্জাক। আল্লাহ আমাদের মেহেরবান এর জন্য রহমানুর রহিম। আল্লাহ গাফফার, মাফ করনেওয়ালা। আল্লাহর যতগুলো গুণ আছে 99টা। এই গুণের ভিতরে একটা গুণ হচ্ছে রব। রব মানে হলো পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এগুলো শুধু সামান্য বোঝানো যায়, পরিপূর্ণ একবারে অ্যাপ্রোপ্রিয়েট আবিধানিক অর্থ করতে পারবে না। একজন দার্শনিক বলেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনিই আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনিই আমার রব। এই রবটা পেলাম কোথায়? রব শব্দটা পেলাম কোথায়? তখন কোরআন নাজিল হয়নি, নবী আসেনি, কেউ নাই। যখন আমরা আত্মা জগতে ছিলাম, আদমকে আল্লাহ বানিয়ে আদমের পিঠে হাত রাখলেন, ঝুরঝুর করে বালুর মতো আত্মাগুলো সব পড়ে গেল। সমস্ত আত্মার সামনে আল্লাহ এসে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম কলু বালা। রব পেয়ে গেলাম আলামে আরওয়াতে।
অলু বালা। এরপর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, ওই কথাটা মনে থাকবে কিনা তার জন্য আল্লাহ কালাম পাক দিলেন, পেছনে পেছনে নবী দিলেন, যা ওদেরকে রবের কথা মনে দে, পড়িয়ে দে। তার মানে হচ্ছে আমার খাওয়া থেকে রব, আমাকে পরান কে রব, আমার অসুস্থ দেন কে রব, সুস্থ করেন কে রব, আমাকে বাস বাড়াচ্ছেন কে রব, আমাকে কে শান্তি দেন রব, আমার যা কিছু পৃথিবীর বুকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত যা প্রয়োজন আছে যিনি মিটান তিনি আমাদের রব। রব মানে কেয়ারটেকার, রব মানে পালনেওয়ালা। আরেকবার বলে দিচ্ছি, আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে যান তিনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। সেই রবের নাম কি? রবের নাম হলো আল্লাহ। পালনেওয়ালার নাম কি? রব মানে পালনেওয়ালা। এই পালনেওয়ালার নাম কি? তিনি হলেন আল্লাহ। এবার কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। তাহলে দুনিয়াতে সারা জীবন যতদিন শ্বাস থাকবে এই কথাগুলো বিশ্বাস রাখতে হবে। আমাকে যিনি খাইয়েছেন আমার রব আল্লাহ, আমাকে পরানেওয়ালা আল্লাহ, আমার শান্তিতে আল্লাহ, অশান্তিতে আল্লাহ, দুঃখে সুখে যিনি আমার সঙ্গে থেকেছেন তিনি আমার আল্লাহ। ওই লোকটাকে যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তোমাকে পালনেওয়ালা কে, তখন অটোমেটিক ও বলবে রব্বি আল্লাহ। এক কথায় বুঝিয়ে দিই, জন্ম থেকে মত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের উপরে ভরসা রাখতে হবে, সে আল্লাহ। বাস। দুঃখে সুখে বিপদ আপদ লেনদেন চলাফেরা যা কিছু আছে যিনি আমার সব কিছুর মালিক তিনি হলেন আল্লাহ। এই রব আমার আল্লাহ। যে লোক এই ভরসা করে কবরে যাবে ওকে বলতে হবে না, ওর মুখ দিয়ে বের হয়ে যায় আমার রব আল্লাহ। মা দিনুকা। আপনারা বসেন, 5 মিনিট বসেন, 5 থেকে 7 মিনিটে ছেড়ে দেবো, উত্তর গলা দিয়ে দিই, তারপরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1-2 করে উঠলে বক্তার মন ভাগে। মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? দিনের এবার মানে করেন এটা হলো রাত, সূর্য উঠলে দিন। দিন মানে হচ্ছে আলো। তুমি কোন আলোতে চলেছো? তোমার আলো আমার দিনে সব কিছু দেখা যায়, রাতে দেখা যায় না। যে মানুষটার ভিতরের দিন ইসলাম চলে এসেছে সে হালাল হারামকে দেখতে পাবে। দিন দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন। দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন। আর দয়ে হসি দিন মানে আলো। দিন মানে যদি আলো তর্জমা নেন, আর রাত মানে অন্ধকার। যার কাছে দিন আছে তার সব কিছু আলো, এটা হালাল এটা হারাম, এটা খাবো না ওটা খাবো না। যেমন দিনের আলোতে সব কিছু পরিষ্কার দেখা যায়, তার মানে যার ভিতরে দিন ঢুকে গেছে সে হালাল হারাম দেখতে পারবে, কোনটা মা কোনটা বোন কোনটা স্ত্রী কোনটা প্রতিবেশী সব কিছু জ্ঞান হয়ে যাবে। এর জন্য এর নাম হলো দিন। আর দৈবয় দীর্ঘ যদি দিন ধরেন তাহলে আপনার মতবাদ কি? এখানে যদি বলা হয় আপনি কি করেন, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এসোসিয়ায় আর কি কি সব পার্টি আছে, বিভিন্ন পার্টির নাম করবেন। কিন্তু আমার এই পৃথিবী কোন মতবাদে আমি চলবো, আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আর তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম এনেছিলেন তৌহিদবাদ। আমার খাওয়া শোয়া উঠা বসা বিচার লেনদেন চলাফেরা পান করা সব যার মধ্যে থাকবে সেটা ইসলাম। আমি ইসলামের বাইরে 1 ইঞ্চি চলতে পারবো না। ওই লোকটা কবরে বলবে আমার দিন ইসলাম। এখন এখানে এতগুলি লোক রয়েছেন, এর ভিতরে পানি আছে, আমি একবার করে পান করছি, এখন পান করতে পারবো পানিটা? জলে বলেন পানিটা পান করতে পারবো কি পারবো না? আরে 1-2 জন তো উত্তর দেন কমসে কম রে ভাই। ছি 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 ছি, এটা পানিটা পান করতে পারবো কি না? পারবো। এই পানিটা আমি পান করব, এটা খুলবো, এই পানিটা আমার কাছে আছে স্বাধীন, আমি পানিটা পান করতে পারবো। কয়েকবার পান করলাম। তাহলে দিন ইসলাম কি? এবার আপনারা সকলে যতগুলি লোক বসে আছেন বলেন এই পানিটা পান করতে পারবো? এবার হ্যাঁ না বলেন এখন। না পারবো না। এই হাতে ছিল তখন পারবো, এই হাতে গেলে তখন আর পারবো না, কারণ ইসলাম আমাকে পারমিশন দেয়নি। এর নাম হলো দিন।
আমি চলবো, আমার প্রত্যেকটা কাজ হবে ইসলামের অনুগত্যে, ইসলামের রায়ে, লাইনে, রেল লাইনে, ইসলামের স্ট্রাকচারে। ওই লোকটা কবরে জবাব দিবে, আমার দিনের নাম ইসলাম, আমি অন্য মতবাদে চলিনি, ইসলাম মতবাদে চলেছি। ওকে আর ইসলাম মুখস্থ করতে হবে না। মান্নবীয়কা, তোমার নবীকে, তোমার আদর্শকে, তোমার আইডিয়ালকে বলো তুমি একবার। তুমি কাকে মেনে চলেছো? তোমার জিন্দেগিতে তো একটা নেতা দরকার। সেই নেতাটাকে, মান্নবী ওকা, তোমার নবীকে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছে,